হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন পরে মেয়ের স্কুল আজ খুললো। মেয়ের ড্রেসগুলো আয়রন করে রেখে দিলাম। মেয়ে প্রাইভেটে গিয়েছে, প্রাইভেট থেকে আসতে আসতে ও স্কুলের সময় হয়ে যাবে, এই জন্য আগে আগে গুছিয়ে রাখলাম। এর মাঝে আমার ছেলে মেয়ে খুদে ছেলে মেয়েগুলো চলে আসছে প্রাইভেট পড়তে। ওদের প্রাইভেট পড়াচ্ছি, সবাই তো হাসাহাসি করতেছে, একজন মুখ লুকাচ্ছে। ওদের পড়া শেষ করতে করতে কিছু ভাবি চলে আসলো, ছোট বোন আসলো, আমার বান্ধবীও আছে। এর মাঝে অনেক দিন পরে দেখা, ওর অনেক দূরে বিয়ে হয়েছে সেই স্কুল লাইফে। এরই মাঝে মেয়ে চলে আসলো। মেয়ে এসে বললাম তুমি স্কুল ড্রেস পরে নাও। আগে ওকে আমি ওই ওড়না পরিয়ে দিতাম, এখনও নিজে নিজে পড়া শিখে গিয়েছে, এখন বড় হচ্ছে আস্তে আস্তে। এর মাঝে আমি আজকে সকালবেলা আলু ভর্তা আর ডিম ভর্তা দিয়েছি, মেয়েকে খাওয়াই দিব। এই জন্য 1 চামচ ভাতও খায় না, অল্প দিতে হয়। খাওয়া দাওয়া শেষ করে মেয়ে এখন রেডি হচ্ছে, জুতা পরছে। এত গরমে তাও জুতা পরে যেতে হবে, না হলে স্কুলে ঢুকতে দেবে না। এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়েকে ছেড়ে দিয়ে এসে আমিও রেডি হয়ে বাজারে চলে গেলাম। বাজার থেকে এসে একটা মুরগি কিনে নিয়ে আসছি। দেখেন মুরগিটা অনেক সুন্দর, দেশি মুরগি। মুরগিটার নাড়াচাড়া ছিল না, আমি ভাবছি মারাই গেল নাকি, তারপরে দেখি কি উঠায়, দেখি কি না, খুব সুন্দর করেই আছে। আরও কিছু সবজি কিনেছি। এই যে দেখেন ধুন্দল নিছি, ওই ঢেঁড়স নিছি, কুমড়া নিছি। 1 কেজি কুমড়া 30 টাকা নিল। এরই মাঝে মুরগিটা ছিলে ফেলেছি। সব কিছু তো দেখানো সম্ভব না, ক্যামেরা এক হাতে ধরবো না কাজ করবো, এই জন্য দেখানো সম্ভব হয়নি। দেশি মুরগি তো কাটতে অনেক অসুবিধা হচ্ছিল। এই যে দেখেন কাটা হয়ে শেষ করেছি। এর ভিতরে অনেক ডিম হয়েছিল, কিন্তু ডিমগুলো দেখি কি ভিতরে গলে গেছে একবারেই। তাই 2টা ছিল, ছোট্ট একটা আর একটু একটা বড়। আজকে ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ অনেক বড় ছিল, কিন্তু ছেলার পরে ছোট ছোট দেখা যাচ্ছে। আর হচ্ছে একটু ডাউল রান্না করব, মুগ ডাল আর মুসুর ডাল মিক্সড করে তারপরে রান্না করব। মেয়ে আবার ডালটা খুব পছন্দ করে। মাছ ভাজার ফাঁকে আমার কাস্টমার ভাবিরা চলে আসলো, চুলাটা বন্ধ করে সেইখানে আবার চলে গিয়েছিলাম। ভিডিও করতে পারিনি, কারণ ভাবিরা আনকমফোর্টেবল বোধ করছিল, এই জন্য ভিডিও করিনি। তাদের 3 পিস গজের কাপড় মেপে দিয়ে, গজের বিছনার চাদর, আমার বিছনার চাদরটা খুব চলছে, দিয়ে আবার চলে আসলাম। এসে দেখি মাছটা একটু লাল লাল হয়ে গেছে, উল্টায় দিচ্ছি। আসলে মাছ বেশি খাই না, খাওয়া হয় না। মাছের ভিতরে একটু চিংড়ি মাছটাই খাওয়া হয়, মেয়ে একটু পছন্দ করে। এর মাঝে আমি সব কেটে কুটেই রান্না করি, শুধু রসুন আর জিরে বাটাটা দিয়ে নিই। কে কীরকম রান্না করেন জানি না। এই যে ধুন্দলটা কেটে রেখেছিলাম, ধুন্দল দিয়ে মাছটা রান্না করব, চিংড়ি মাছ। ধুন্দলটা মিষ্টি মনে হচ্ছে একটু। ধুন্দল তরকারিটায় পানি ছাড়ে, এই জন্য এতে পানি দেওয়া লাগে না। তরকারিতে মাছ দেওয়ার সময় ভিডিওটা করতে মনে নেই, ভুলেই গিয়েছিলাম। দেখেন আমার তরকারিটা হয়ে এসেছে, আর একটু ঝোল কমায়ে এখন দেখেন আমার তরকারির ফাইনাল লুক। এখন আমরা খেতে বসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।